অত্যাচারীদেরকে পুনর্বাসনের চেষ্টা করবে। পলাতক আওয়ামী লীগকে আবার বাংলাদেশে আনার চেষ্টা করবে। ওই ক্লাস যারা আওয়ামী লীগের আবার বাংলাদেশে আনতে চাচ্ছেন, আপনারা ওই ইহুদি বাঁচানোর কাজ। যার অন্তরের মধ্যে আওয়ামী লীগের প্রতি ঘৃণা নাই, আমি বিশ্বাস করি তার অন্তর ঈমান নেই। যদি অবিকল সেই ভূমিকায় বিএনপি আসে, তো আমি ওই ফতোয়া বিএনপির ব্যাপারে দেব। আল্লাহর কসম, পৃথিবীর কোন শক্তি, পরাশক্তি আমাদের ফিলিস্তিন সমস্ত মানুষদেরকে শেষ করে দিতে পারবে, কিন্তু ফিলিস্তিন দখলে দিতে পারবে না। কেন পারবে না? আল্লাযী বারাকনা হাওলাহু, আমি বরকতময় করেছি, কোন ইহুদি বরকতময় অঞ্চলে যেতে পারবে না। কেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা প্রতিনিয়ত সূরা ফাতিহার শেষ অংশে বলি গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আল্লাহ গজব নাযিল করেছেন। তাফসীরের কিতাবে আল মাগদুব আলাইহিম আই আল ইহুদি, অর্থাৎ আল্লাহ গজব নাযিল করেছেন তাদের উপর, ইহুদিদের উপর আল্লাহ বরকত নাযিল করেছেন। কোথায়? মসজিদে আকসার আশপাশে। খোদার কসম, যাদের উপরে আল্লাহর গজব, তারা বরকতময় এরিয়া দখল করতে পারবে না। চেষ্টা করবে। কেন চেষ্টা করছে? এর কারণ হলো যে মুসলিমদের জালের ঘাঁটি মজবুত করতে হবে, তাদের ক্ষমতাকে সারা দুনিয়াতে বিস্তৃত করতে হবে। মনে রাখবেন, তিনটা জায়গার নাম নিয়েছি: মসজিদে আকসা, মসজিদে নববী, মসজিদে হারাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, মসজিদে হারাম এবং মসজিদে নববী যতটুকু চৌহদ্দি আছে, এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে দাজ্জাল পৌঁছাতে পারবে না। ফেরেশতারা কঠিন অস্ত্র নিয়ে, শক্তিশালী বলয় নিয়ে, শক্তিশালী প্রতিরোধ শক্তি অর্জন শক্তি নিয়ে এই দাজ্জালকে রুখে দিবে। মসজিদে হারামের এরিয়া, মসজিদে নববীর এরিয়ায় দাজ্জাল পৌঁছাতে পারবে না। এই ছাড়া পৃথিবীর সব জায়গায় দাজ্জাল পৌঁছাবে। সে দাজ্জাল পৌঁছাবে, মানুষদেরকে গোমরাহ করবে, আর তার সবচেয়ে শক্তিশালী মূল ঘাঁটি হবে ইসরায়েল। আমি এক হাদিসের মধ্যে পড়েছি যে মুসলমানরা সময়ের ব্যবধানে কাফেরদেরকে কচু কাটা করে। কেন? জমিন আল্লাহর জমিনে তারা থাকার অধিকার রাখবে না। তখন হাদিস আসছে যে ইহুদিরা পালায়ন করবে, পালাতে থাকবে, পালাতে পালাতে তারা পাথরের আড়ালে আর গাছের আড়ালে যাবে। কেন? মুসলমানরা ওদেরকে মারবে। তখন গাছ বলবে, পাথর বলবে, ইয়া আব্দুল্লাহ হাদা ইহুদিয়ুন ফাকতুলহু, ও আল্লাহর বান্দা, আমার আড়ালে ইহুদি পলায় গেছে, মার দেবে। কে বলবে? পাথর বলবে, গাছ বলবে, আমার আড়ালে ইহুদি পলায় গেছে, মার দেবে। ওরে আমি সহ্য করছি না, আমি সহ্য করতে পারছি না, এই জমিনে তার থাকার অধিকার নাই। তবে একটা গাছের নাম সম্ভবত কারকাত। এই গাছ চুপ থাকবে, বলবে না, স্বজনপ্রীতি করবে। এর আড়ালে থাইকা অত্যাচারীদেরকে পুনর্বাসনের চেষ্টা করবে। পলাতক আওয়ামী লীগকে আবার বাংলাদেশে আনার চেষ্টা করবে। ওই গাছ যারা আওয়ামী লীগের আবার বাংলাদেশে আনতে চাচ্ছেন, আপনারা ওই ইহুদি বাঁচানোর গাছ। যার অন্তরের মধ্যে আওয়ামী লীগের প্রতি ঘৃণা নাই, আমি বিশ্বাস করি তার অন্তর ঈমান নেই। যদি অবিকল সেই ভূমিকায় বিএনপি আসে, তো আমি ওই ফতোয়া বিএনপির ব্যাপারে দেব। সাবধান। তো এই গাছ ইহুদিদেরকে বাঁচাবে, মানে বাঁচাবে মানে চুপ থাকবে, বলবে না, পালায় গেছে। এখন নাকি ইহুদিরা ওই গাছ লাগাইতেছে। কারণ আমার পক্ষে যে কথা বলবো, আমি তো হেঁটে জায়গা মতো বসাই দেব। আমার পক্ষে যে আসবে, আমার পুনর্বাসনের চেষ্টা যে করবে, আমি তো ভালো ভালো চেহারা অনেক বসাই দেবে। কারণ সেই গাছের আড়ালে থাকলে আমার নাম বলবে না, আমি ওই গাছই তো লাগিয়ে দেবো। আমি আমার গাছ লাগিয়ে গেলে আমি তো আমার পক্ষের সৈনিকদেরকে আমার চেয়ারগুলোতে বসাইতে হবে। কারণ আমার বাঁচাইতে হবে, আমার পুনর্বাসন। সাবধান। বাংলাদেশে আওয়ামী লীগের নতুন করে আনার চেষ্টা করবেন না। আর আমি এই আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি, কালামের নুসুসের ভিত্তিতে বলছি,
আল্লাহ যাকে এভাবে ফেলে দেন তাকে আর পুনরায় উঠতে দেন না। সুতরাং ওরা হাজার চেষ্টা করলে ওরা দুনিয়াতে দাঁড়াতে পারবে না। ওদের কোমর, ঠ্যাং, মেরুদণ্ড সব ভেঙে গেছে, আল্লাহ ভেঙে দিয়েছে, এটা আসবে না।